সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কারিগরি শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস সাবজেক্টের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়ে আমাদের আছে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা ও নিরাপদ কর্মপদ্ধতি। আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের প্রথমে বৈদ্যুতিক নিরাপত্তা সম্পর্কে জানতে হবে, কারণ ইংরেজিতে একটা কথা আছে সেফটি ফার্স্ট। প্রথমে হচ্ছে নিরাপত্তা, নিজের নিরাপত্তা রেখে তোমাদের সমস্ত কাজ করতে হবে। এখন দেখো, নিরাপত্তা ও নিরাপদ কর্মপদ্ধতি, এই কথাটি মানে প্রথম যে কথাটা বললাম সেফটি ফার্স্ট, কাজের প্রথমে হচ্ছে নিরাপত্তা। এই কথাটি সর্বজন স্বীকৃত যে কোনো কাজের শুরুতে যাওয়ার আগে তোমার সেই বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কাজের শুরুতে নিরাপত্তা, কাজ চলাকালীন নিরাপত্তা এবং কাজের শেষে নিরাপত্তা, এই বিষয়গুলো আলাদাভাবে চিন্তা করতে হবে। বৈদ্যুতিক কাজ করার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে, সে বিষয়গুলো হচ্ছে কি কাজের নিরাপত্তা। যানবাহন পরিচালনা ও মেরামত, মেশিন পরিচালনা মেরামত, নির্মাণ কাজ মেরামত, বৈদ্যুতিক স্থাপনা মেরামত, প্রত্যেক কাজের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের বিষয় নিরাপত্তার অগ্রাধিকার দেওয়া হয়। নিরাপত্তার শর্তাবলী কী কী আছে? যে বৈদ্যুতিক লাইন বা যন্ত্রপাতি কাজ করার আগে সঠিকভাবে আর্থিং করে নিতে হবে। যে আমরা যদি কোনো লাইনে কাজ করতে চাচ্ছি, যে সার্কিট ব্রেকার বন্ধ আছে, তারপরও কিন্তু আমরা ওই লাইনকে যদি আর্থিং করে কাজ করি তাহলে আমাদের নিরাপত্তা থাকবে। কারণ কি, ভুলবশত কেউ যদি তোমাদের এই সার্কিট ব্রেকার অন করে, তুমি দুর্ঘটনায় পড়ার আগে ব্রেকার আবার পুনরায় ট্রিপ করো। এজন্য কী করতে হবে? প্রথমে আমাদের আর্থিং করে নিতে হবে। একটা গেল। বৈদ্যুতিক লোডসমূহকে নিয়ন্ত্রণ যন্ত্র সুইচসমূহ লাইফলাইন সংযোগ করতে হবে। বৈদ্যুতিক লোডসমূহ নিয়ন্ত্রণ যন্ত্র সুইচ এবং সার্কিট ব্রেকার, এগুলো লাইফলাইনে সংযোগ দিতে হবে। কোনো লাইফলাইনে কাজ করার পূর্বে উহার ব্যবহার সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে। বিচ্ছিন্নকারী ডিভাইস দেখে নিশ্চিত হতে হবে এবং কাজ শেষে করা পর্যন্ত এটা নিশ্চিত থাকতে হবে। কোনো বিচ্ছিন্ন বা নবনির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পূর্বে অবশ্যই লাইনে কেউ কাজ করতেছে কিনা এই মর্মে নিশ্চিত হতে হবে। আমরা কি কি পাইলাম? যে প্রথম পাইলাম বৈদ্যুতিক লাইনে অবশ্যই আর্থিং করে নিতে হবে, সুইচ সরঞ্জামাদি চেক করে নিতে হবে যেগুলো অফ আছে কিনা। আর যদি লাইফ লাইনে যদি আমি কাজ করি লাইনে অন অবস্থায়, তাহলে এগুলো বিচ্ছিন্ন করে দিতে হবে এবং বিচ্ছিন্নকারী ডিভাইস দেখে চিহ্নিত হতে হবে। এখন দেখা যাচ্ছে তুমি যখন কোনো ফ্যাক্টরি লেভেলে কাজ করতে যাবে, তখন তো তোমাকে লাইন বন্ধ করে কাজ করতে দিবে না, দিবে না। সেক্ষেত্রে কী করতে হবে? তোমার ওই লাইন অবস্থা দেখে, দেখা যায় সুইচটা বা এক সাইডটাকে অফ করে করে তুমি কাজ করতে পারো, কিন্তু পুরাটা তোমার একটা প্যানেল বোর্ডে কাজ করবা, যেন এক একটা ডিস্ট্রিবিউশনের আলাদা 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 বোর্ড থাকবে। তখন কি এক একটা ব্রেকার তুমি অফ করে নিতে পারো। ব্রেকার অফ করার সাথে সাথে সেটা কী করতে হবে? আর্থিং করে নিতে হবে, তাহলে তোমার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে কি আছে? বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অবশ্যই হ্যান্ড গ্লোভস, সেফটি শু এবং সেফটি বেল্ট, অ্যাপ্রন, সেফটি হেলমেট ব্যবহার করতে হবে। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে হ্যান্ড গ্লোভস, কেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হবে? যে হ্যান্ড গ্লোভস ব্যবহার করার কারণ হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের কাজ করতে যাওয়া, হাত কেটে যেতে পারে এবং বৈদ্যুতিক লাইনে দেখা যায় লিকেজ কারেন্ট প্রবাহিত হতে পারে, শক করতে পারে। এরপরে কি আছে? সেফটি শু। সেফটি শু পরা থাকলে কি হবে? তোমার ভূমির সাথে যে আর্থিং যোগাযোগ, এটা থাকবে না, দেখা যায় ওখানে কিছুটা তুমি প্রোটেক্টিভ পাবা। তারপর সেফটি বেল্ট। সেফটি বেল্ট কোন ক্ষেত্রে? যে আমরা বড় বড় উঁচু বিল্ডিং বা টাওয়ারে বা ইলেকট্রিক পোলে আমি কাজ করতে যখন যাব, অবশ্যই সেফটি বেল্ট পরে নিতে হবে। এবং কি আছে? অ্যাপ্রন। অ্যাপ্রন দেখা যায় যেটা আমাদের শার্টের তৈরি, ওটা পরতে পারো, আবার না পরলেও সমস্যা নেই, কিন্তু আমাদের সেফটি বেল্ট এবং সেফটি শু এবং হেলমেট। হেলমেট কীরকম?
যে বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার পরে দেখো একটা আমাদের যে মোটরসাইকেল যেভাবে হেলমেট আছে, শুধু সামনের ঢাকনাটা বাদে এক একটা সেকশনের জন্য এক একটা হেলমেট। এটা থাকলে কী হবে, দেখা যায় কোনো একটা ঝুঁকিপূর্ণ এলাকায় তুমি কাজ করতে গেছো, হঠাৎ মাথায় কোনো কিছু আঘাত লাগতে পারে। এই আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। এবার পোলে বা টাওয়ারে বৈদ্যুতিক কাজে সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। যেটা বললাম তোমাদের যে সেফটি বেল্ট কেন ব্যবহার করতে হবে, যে পোল বা টাওয়ারে বৈদ্যুতিক কাজ করতে গেলে সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। কোনো সার্কিটের ফিউজ পরিবর্তনের সময় অবশ্যই সার্কিটের সমস্ত লোড অফ করে নিতে হবে। একটা সার্কিটের ফিউজ পরিবর্তন আমি যদি করতে যাই, তখন যদি কি লোডগুলো দেওয়া থাকে, তা আমি যখনই ফিউজটা লাগাবো বা সংযোগ দেবো, সাথে সাথে কি স্পার্ক হয়ে কেটে যাবে। কারণ কি, ওভারলোড কারেন্ট প্রবাহিত হবে, যার কারণে সব লোড যদি অন থাকে, দেখা যায় কি এক একটা মোটর যদি আমাদের স্টার্টিং মুহূর্তে কারেন্ট বেশি নেই, তখন যদি আমি লাইনগুলো সব অন অবস্থায় যদি ফিউজ লাগাই, তাহলে কি টিকবে? টিকবে না। এজন্য কী করতে হবে, সমস্ত বোর্ডের সার্কিট ব্রেকারগুলো বা ওই লোডগুলো আলাদা আলাদাভাবে অফ করে নিতে হবে। কোনো সার্কিটের তারপর যে অংশ বৈদ্যুতিক কাজ করতে হবে, সেই অংশে বিদ্যুৎ সরবরাহ অফ করে নিতে হবে। সুইচ অফ করা সম্ভব না নয় এরকম ক্ষেত্রে শুকনা কাঠ বা রাবার উপর দাঁড়িয়ে বডি আটমুক্ত রেখে কাজ করতে হবে। যে কোনো লাইন আছে যে তোমার অফ করা সম্ভব নয়, সেক্ষেত্রে কী করতে হবে, যে শুকনো কাঠ অথবা রাবার উপরে দাঁড়িয়ে তোমার এই কাজ করতে হবে। যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কাজ করবা সেগুলো যদি মানসম্মত না হয়, যেমন ইলেকট্রিক্যাল টুলস, আমরা একটু পরে আলোচনা করব। ইলেকট্রিক্যালের টুলস মানে কি, যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে তুমি কাজ করবা, এই সমস্ত যন্ত্রপাতি যদি ইনসুলেশনের রেজিস্ট্যান্স ক্ষমতা বেশি না হয়, তাহলে কী করবে, লিকেজ কারেন্ট প্রবাহিত হয়ে তোমাকে ধাক্কা দিবে, মানে শক করবে। এজন্য আমার কী করতে হবে, যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজ করবে সেগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। তাই আমাদের গেল যে বৈদ্যুতিক নিরাপত্তা। এরপরে দেখো দুর্ঘটনা সংঘটনের কারণ কী, দুর্ঘটনা যে হবে এগুলো কি কি কারণে হতে পারে। যে কোনো কাজের প্রথমে নিরাপত্তা, দেখো আমার এই একটা কথা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের শুরুতে চলে আসে। কারণ কি, এই ডিপার্টমেন্টটা আছে খুবই সহজ, আবার খুবই কঠিন। যদি তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়ে ইলেকট্রিক্যাল কাজ করতে ভয়ে কাজ করো, তাহলে কিন্তু তুমি দুর্ঘটনার শিকার হবে। এখানে তোমার মেইন হচ্ছে যে তুমি নিরাপত্তা ঠিক যদি নিশ্চিত করতে পারো, তাহলে তো তুমি কাজ করতে পারবে। এবং প্রত্যেকটা যন্ত্র সম্পর্কে জানতে হবে, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে তোমার সংযোগ দেওয়া আছে, এগুলো নিশ্চিত হতে হবে। অবশ্যই বৈদ্যুতিক কাজের জন্য ইহা খুবই জরুরি। নিরাপত্তা সমূহ যথাযথভাবে জেনে নিজেকে বিদ্যুৎ মুক্ত রেখে বৈদ্যুতিক কাজে সুষ্ঠুভাবে করার হচ্ছে নিরাপত্তা কর্মপদ্ধতি। বিভিন্ন কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা সংঘটিত হতে পারে। কি কি কারণে, বৈদ্যুতিক আইন অমান্য করলে। যে বৈদ্যুতিক আইন কি, যে বৈদ্যুতিক বিদ্যুৎ ডিপার্টমেন্ট মন্ত্রণালয় থেকে একটা আইন দেওয়া আছে। কি কি আইন, যেমন তোমাদের নির্দিষ্ট সেফটি ডিভাইস সমূহ থাকতে হবে, তারপর নির্দিষ্ট যন্ত্রপাতি সমূহ থাকতে হবে, তারপরে কি আছে তোমার একটা থাকতে হবে, এটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। প্রশিক্ষণ যদি তুমি না থাকো, তাহলে তুমি লাইনে কাজ করতে পারবে না। যদি তুমি কিছু না জানো, তাহলে এই লাইনে কাজ করা যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বৈদ্যুতিক আইন অমান্য। কোনো আইন অমান্য, তারপর কি আছে, যে বিভিন্ন দিক থেকে বৈদ্যুতিক লাইন গেছে, তুমি অমান্য করিয়া কোনো একটা কাজ করলাম, যেটা তোমার ধরা নিষেধ বা ওটার কাছে যাওয়া নিষেধ, তুমি ওখানে যদি যাও, সেটা কি অমান্য করা হবে। দেখা যায় অনেক সাবস্টেশন নিচে আছে, সামনে একটা কি আছে, একটা বড় ধরনের একটা চিত্র দেওয়া আছে যে বিদ্যুৎ বিপজ্জনক, একটা বিপজ্জনক চিহ্ন দেওয়া আছে। ওখানে তারা কিন্তু তোমাকে সতর্ক করে দিয়ে দিয়েছে যে সতর্ক করেন বিদ্যুৎ বিপজ্জনক। এখানে 11 কেবি বা 33 কেবি বা 66 কেবি লাইন আছে। এখন তুমি ওখানে যদি নিরাপত্তা তাদের আইন অমান্য করে ভিতরে ঢুকো, তাহলে তুমি অবশ্যই দুর্ঘটনার শিকার হবা। এইটা হচ্ছে বৈদ্যুতিক আইন অমান্য করলে। তারপর কি, কাজে অমনোযোগী হলে, কাজ করতে আসো, দেখা যায় তুমি মনোযোগ নাই, দেখা যাবে যে মনোযোগ নাই, তখন কিন্তু তুমি দুর্ঘটনার শিকার হবাই। এজন্য যে কাজটাই করবা মনোযোগ দিয়ে করতে হবে। যে আমার এখন ভালো লাগতেছে না, দরকার নেই, তখন তুমি ওই কাজ করতে যাবা না। এরপরে কি আছে, ভয় ভীতি বা নার্ভাস অনুভব করলে। এই যে ভয় ভীতি, এখন যদি তুমি কাজ
যদি না শিখো তাহলে তো ভয় লাগবে, এটা স্বাভাবিক। এখন দেখা যায় তুমি যদি ভয় ভীতি, তাহলে তুমি আরও প্রশিক্ষণ নাও, তোমার বস যারা আছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিবে যে স্যার আমার এটা জানি না বা আমার একটা ভালোভাবে হয় না শেখা, আমাকে আবার রিটার্ন করে। তাহলে দেখবা তোমার ভয়ভীতি, তারপর কি অজ্ঞতা বা বুদ্ধিহীনতা, অজ্ঞতা বা বুদ্ধি, অতিরিক্ত সাহসিকতা। এখানে সাহসের কিছু নাই যে না আমি এটা পারবোই, না এরকম নাই। আমার ওটা থিওরিতে আমরা যেভাবে পড়ে গেছি যে এই লাইন খুবই বিপজ্জনক, এই লাইনে এইভাবে কাজ করতে হবে, আমি ঠিক সেইভাবেই কাজ করবো। অন্য কেউ বললো যে না এটা পারো কি না বা ওটা ই করো কি না, কখনো সেদিকে খেয়াল রাখবে না এবং কখনো যাবাও না। তারপর কি আছে, রক্ষণ ও নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহার সঠিক না হলে। এখন রক্ষণ এবং নিরাপদ, যেমন কিছু কিছু আর্থিং করা হয় বা কিছু কিছু যন্ত্রপাতি, যেমন কি সেফটি যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, এগুলো যদি আমি ফিউজ ব্যবহার করা হয়, যদি না ব্যবহার করি আমার লাইনে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপর ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি, দেখা যায় কি তুমি বিভিন্ন এখান থেকে লেখাপড়া শেষ করে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকো বা যে সেক্টরে জানা কোনো, যেখানেই যাওয়া দেখবা বিদ্যুৎ আছে, বিদ্যুৎ না থাকলে তুমি ওখানে তো কাজই করা যাবে না। তা যেখানেই যাবা দেখবা কিছু কিছু জিনিস আছে যে নষ্ট হয়ে গেছে, দেখতেছে ভাঙা, তারপরও ওইখানে যে প্রধান দায়িত্ব আছে সে কিন্তু তাকে তুমি ইনফর্ম করলা, কিন্তু সে বারবার ওটাকে এড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হবে না, ওটা তো চলতেছে। কিন্তু না, ওইখান থেকে দেখা যায় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ডেট আছে। অবশ্যই তোমাকে একটা জিনিস কখনো আজীবন গ্যারান্টি দিবে না যেটা সারা আজীবন চলবে, না, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ডেট আছে। এখন এই ডেটের ভিতরে যদি তুমি চেঞ্জ না করো, দেখা যায় কি আমাদের ওটা চলতেছে তো চলতেছে, তা আমি ওটা কেন চেঞ্জ করবো, যে না ওটা চলতেছে, চলার আগে তোমাকে কিন্তু একটা সিগন্যাল দিছে যে না এই জিনিসটা দুর্বল, তারপরেও কিন্তু তুমি এটাকে চেঞ্জ করতেছো না। এখানে যদি এই যে ত্রুটিপূর্ণ জিনিস বা যন্ত্র আমরা যদি ব্যবহার করি তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। দেখা যায় এখানে আমি ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করব না। দেখা যায় আমরা যদি কর্মক্ষেত্রে যাই, তোমার ইলেকট্রিক্যাল সাইট নিয়ে যখন তোমার ডিপার্টমেন্ট আলাদা থাকবে, তখন তুমি কর্তৃপক্ষকে অবশ্যই জানাই আর কি যে স্যার এটা একটু আছে, এটা ডেট শেষ, এটাকে চেঞ্জ করা দরকার, যদি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। এভাবে যদি তুমি জানাইয়ে রাখো তাহলে কিন্তু সে পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমাকে দায়ী বা দোষারোপ করতে পারবে না। দেখবা বড় বড় ফ্যাক্টরি বা গার্মেন্টস, বিভিন্ন আগুন ধরার মূল সূত্রপাত কিন্তু বিদ্যুৎ। প্রত্যেকটা দুর্ঘটনায় দেখা যায় বিদ্যুতের শর্ট সার্কিট। কেন শর্ট সার্কিট হয়? এই যে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের কারণে। আরও হয়তো অন্য সেকশন দিয়ে তো, কিন্তু মেইন হচ্ছে কি ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার কারণে। আমরা চাচ্ছি কি একটা যন্ত্র যেন সারা জীবন চলে, কিন্তু না। এবার বৈদ্যুতিক মেশিন যন্ত্রপাতি কিংবা চলমান যন্ত্রপাতি যথাযথভাবে আর্থিং না করা হলে কিছু কিছু পয়েন্টে আছে, দেখা যায় আমাদের যেমন মাল্টি সকেট বা কম্পিউটার চালাই বা হেভি লোড ফ্রিজ চালাই, যে যন্ত্রপাতিগুলো দেখবো ওখানে 3টা পয়েন্ট দেওয়া থাকে, আমরা কিন্তু 2 পয়েন্টে লাইন দিয়ে সচরাচর কাজ করি, তাহলে একটা পয়েন্ট বেশি দিছে কেন? ওটা কি কোম্পানির বিজ্ঞাপনের জন্য? না, ওটা দিছে অবশ্যই, ওইটা হচ্ছে আর্থিং পয়েন্ট, যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে ওটা তোমাকে সেফ রাখবে। এরপরে কি নিউট্রালের সুইচ না লাগিয়ে সঠিকভাবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ইলেকট্রিশিয়ান আছে কি তারা নিউট্রালের লাইন সুইচ দেয়। নিউট্রালের সুইচ দিলে কি হয়, যে তুমি সুইচ অফ করে একটা বাতি বা একটা ফ্যান লাগাইতে গেছো, তুমি কিন্তু জানো যে সুইচ অফ করা, কিন্তু ওই ভদ্রলোক কি করছে, নিউট্রালে সুইচ দিছে, মানে নিউট্রালে যখন এই সুইচ দিছে নিউট্রাল অফ হয়েছে, কিন্তু ফেজ কি অফ হয়েছে? না, ফেজ কিন্তু অফ হয় না। ফেজ যখন অফ হয় না তখন কিন্তু তুমি দুর্ঘটনার শিকার হতে পারো। এটা কখনো করবে না। সবসময় ফেজ বা সার্কিট ব্রেকার বা ওভারলোড রিলে যাই কিছু লাগানো কেন, সবসময় তোমার মাথায় থাকতে হবে যে আমি অবশ্যই ফেজে লাগাবো, ঠিক আছে? এটা কখনোই তুমি আর্থিং বা নিউট্রালে সুইচ লাগাবে।
এবার সাপ্লাই কিংবা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আছে কিনা সে ব্যাপারে নিজে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করা যাবে না। এখন দেখা যায় আমরা যদি ট্রান্সফরমারে যাই, যে ট্রান্সফরমারে আমরা ফিউজ ফেলাই দিলাম, ফেলানোর পরেও ওর ভিতরে কিন্তু চার্জিং কারেন্ট থাকে। এখন চার্জিং কারেন্টটা কিভাবে, তুমি যদি আর্থিংয়ের সাথে পজিটিভ একবার করে স্পার্ক করো, দেখবে কি ওখানে একটা স্পার্কিং হচ্ছে, তার মানে কি ওই যে চার্জটা ছিল সেটা ডিসচার্জ হয়ে গেছে। তখন যখনই ডিসচার্জ হয়ে যাবে তখন তুমি নিরাপদে কাজ করতে পারবে। আরেকটু বড় যে ট্রান্সফরমারে যে ফেজ লাইনের সাথে যদি আর্থিং কানেক্টিং দিয়া কাজ করো নিরিবিলি, তোমার আর বিপদ হওয়ার সম্ভাবনা, ওখানে কারেন্ট বা লিকেজ কারেন্ট প্রবাহিত হয়ে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে বৈদ্যুতিক মেশিন বা লাইনে কেউ কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে না। যে বৈদ্যুতিক লাইনে কেউ কাজ করতেছে কিনা সেটা না জেনে যে একটা ব্রেকার অফ আছে, হ্যাঁ ব্রেকারটা ট্রিপ করলো, তুমি ভাবতে পারো যে ট্রিপ করলো, কিন্তু অন্য একটা লোকে বা ইলেকট্রিশিয়ানে সে কী করছে, এটা অফ করে ওপাশে কাজ করতেছে। এখন তোমার আগে জানতে হবে যে এই ব্রেকার থেকে কোথায় লাইন গেছে, এই লাইনে কেউ আছে কি না। যদি থাকে তাকে নিশ্চিত করে যে আপনার কাজ শেষ হয়েছে কিনা, তারপরে লাইন দিতে হবে। এরপর পরিবাহী তারের ইনসুলেশন খারাপ হলে, পরিবাহী তারের ইনসুলেশন হ্যাঁ খারাপ হতেই পারে, যেহেতু অনেক দিন যদি লাস্টিং করে, কারণ কি প্রত্যেকটা জিনিসের একটা টেম্পার আছে, যে একটা নির্দিষ্ট ডেট ওভার হয়ে গেলে পরে তারপর কী করবে, আস্তে আস্তে ইনসুলেশনটা ফেটে যাবে, ফেটে আস্তে আস্তে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তারপর ঘূর্ণায়মান মেশিনে কভার না থাকলে, ঘূর্ণায়মান মেশিন কি, যেমন মোটর একটা, তারপরে জেনারেটর, ইঞ্জিন, এগুলো কি ঘূর্ণায়মান মেশিন, এর উপরে যদি কভার না থাকে তাহলে ওখানে কাছাকাছি গেলে পরে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কি আছে, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অবশ্যই হেলমেট, অ্যাপ্রন, সেফটি বেল্ট, হ্যান্ড গ্লোভস, গোগলস ইত্যাদি পরিধান না করলে, এগুলো তো প্রথমেই বললাম যে এগুলো অবশ্যই পরিধান করে কাজ করতে হবে। এরপর দেখো দুর্ঘটনা প্রতিরোধে সরঞ্জাম, কি কি সরঞ্জাম, যে হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, এরপর আছে অ্যাপ্রন, সেফটি বেল্ট, হেলমেট। এরপর দেখো সতর্কীকরণ নোটিশ, যে এভাবে তোমাদের এই যে বললাম একটা সাবস্টেশনে যে এভাবে যদি কোনো চিহ্ন দেওয়া থাকে যে এখানে কি বৈদ্যুতিক লাইন বিপজ্জনক, তারপরে ওভারহেড লাইনে কিছু 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 আছে যে সেফটি, যেমন বার্ড গার্ড, তারপরে রক্ষণাবেক্ষণ যন্ত্র হচ্ছে সার্কিট ব্রেকার, ফিউজ। এখান থেকে গেল কি বৈদ্যুতিক কাজের নিরাপত্তা ও নিরাপদ কর্মপদ্ধতি। তা আজকে আমাদের এই প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করলাম, তোমরা অবশ্যই বাড়িতে বসে করবা। এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কোনো কর্মক্ষেত্রে যোগদান করার আগে এগুলো জানতে হবে, মাঝে মাঝে প্রশ্ন করবে, এগুলো খুব ভালোভাবে পড়বে। ভালো থেকো, সুস্থ থাকো। কি হয়েছে, কত সময় ক্লাস করলাম, কোন সময় গেছে? হ্যাঁ, 2-3 মিনিট, ঠিক আছে।